আচ্ছা, তাহলে শুরু করছি আজকে জিলের ক্লাস। ঠিক আছে, আজকে যেটা করাবো সেটা হচ্ছে অনেক কিছু করাবো। ঠিক আছে, আগের দিন যেগুলো করিয়েছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যালে করিয়েছিলাম। তা আজকে যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে অনেকগুলো, আজকে কয়েকটা সাবজেক্ট পরপর করাবো। তা প্রথমেই যেটা করাবো সেটা হচ্ছে মেকানিক্স। আগের দিন বলেছিলাম মেকানিক্সটা করাবো বলে। তা তোদেরকে সবাইকে ধন্যবাদ যে তোরা ওই পরীক্ষাগুলো দিচ্ছিস বলে আমি খুব খুশি হয়েছি। আগের দিন ইলেকট্রিক্যাল পরীক্ষা তোরা দিয়েছিস এবং কী কী নাম্বার পেয়েছিস সব কিছু লেখা হয়ে গেছে আমার, যে কেরম কী উন্নতি হচ্ছে না হচ্ছে। তা আজকে যেটা করাবো সেটা হচ্ছে মেকানিক্স ক্লাস করাবো। ঠিক আছে, কারণ মেকানিক্স আমি প্রথম থেকে শুরু করব, কিছু অবজেক্টিভ টাইপ করে করাবো। তা কারণ অনেকজন গ্রুপে যুক্ত হয়েছে, দেখলাম যে তারা মেকানিক্সগুলো করেনি। তা ওই কারণের জন্য অনেকে, আমি জানি যে এইগুলো যেটা করাবো সেটা হয়তো হয়ে গেছে সোদের, তবু আরেকবার রিভিশন করতে তো কোনো অসুবিধা নেই। আমি পুরো সাবজেক্টটাই কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করাবো। ওই জন্য আজকে 2-3টে জিনিস ছোট ছোট করে করাবো এবং তারগুলো ব্যাখ্যাগুলো করতে করতে যাব। সুরজিৎ বলে যে ছেলেটা জয়েন করেছে, কোনো অসুবিধা নেই ভাই, আমি পুরো আছি। ঠিক আছে, আমি পুরো কমপ্লিট করব, তোকে কোনো চিন্তা করতে হবে না। শুনছিলাম তুই ম্যাডামকে বলেছিস যে আমারটা পুরোটা কমপ্লিট হবে তো না হবে তো পুরোটা কমপ্লিট করব। তাহলে দেখ, আমি যেটা দিয়ে শুরু করছি আজকে সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। আরেকটা কথা বলে রাখি, আমি প্রত্যেক কটা পুরো বোর্ড লেখার পরে তোরা যদি স্ক্রিনশট তুলতে নাও পারিস তাহলেও কোনো অসুবিধা নেই, আমি বোর্ডটার পুরোপুরি একটা ফটো তুলে তোদের গ্রুপে সেন্ড করে দেবো। ক্লাসটা করার পরে এই ফটোগুলো তোরা পেয়ে যাবি। তা প্রথম যেটা শুরু করছি সেটা ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম কী বলছে, আমি লিখে রেখেছি একটুখানি, তাতে তোদের টাইমটাকে সেভ করার জন্য। দিস থিওরেম স্টেটস দ্যাট ইফ 3 কোপ্লেনার ফোর্সেস, ফার্স্টে বলবো হচ্ছে ল্যামিস থিওরেমের কন্ডিশনটা কী থাকে, কন্ডিশনসগুলো আগে জানতে হবে। ল্যামিস থিওরেমের কন্ডিশনসগুলো, ল্যামিস থিওরেমের কন্ডিশনস হচ্ছে ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এই যে 3 ফোর্সেস, এই যে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। 3 ফোর্সেস মানে 3টে ফোর্স থাকতেই হবে, 3টে ফোর্স থাকতেই হবে, 2টো থাকলে চলবে না, 4টে থাকলে চলবে না, 3টে ফোর্স থাকতেই হবে। এরপরে হচ্ছে কোপ্লেনার হতে হবে তাদের, এই যে এরম দিলাম কোপ্লেনার। সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে কোপ্লেনার। থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যেটা যে অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বলেছে, অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, এই যে অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, এই যে অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, এই কথাটার মানে হচ্ছে কনকারেন্ট হতেই হবে, কনকারেন্ট হতেই হবে। আর 4 নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বলেছে, এই যে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম কথাটার বাংলা মানে হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হচ্ছে কোনো বডিতে ফোর্স কাজ করছে কিন্তু বডি মুভ করছে না, তাহলে আমরা বলবো তারা সাম্যাবস্থায় আছে। এটা যদি আমি ছবি আঁকি, এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করছি। এই হচ্ছে একটা প্লেন, ধরে নিয়ে এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনের মধ্যে 3টে ফোর্স আছে এরকমভাবে। ধরে নিচ্ছি হচ্ছে আমরা প্রথম ফোর্স যেটা সেটা হচ্ছে F1, সেকেন্ড ফোর্স যেটা সেটা হচ্ছে F2। আমি জানি এইগুলো অনেকের করা আছে, কিন্তু আরেকবার করে রিভিশন করে অবজেক্টিভ করাবো। এটা হচ্ছে F3। এই যেটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরে নিচ্ছি বিটা, আর এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি হচ্ছে গামা। বলছে যে যদি 3টে ফোর্স, এই যে F1, F2, F3, 3টে ফোর্স একটা প্লেনের মধ্যে আছে এবং একটা পয়েন্ট দিয়েই কাজ করছে, এই 3টে কন্ডিশন হয়ে গেল, 3 ফোর্সেস, কোপ্লেনার, কনকারেন্ট, 3টে কন্ডিশন হয়ে গেল। কনকারেন্ট মানে একটা পয়েন্ট দিয়ে কাজ করে। আর যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম মানে এই যে ফোর্সগুলো কাজ করাতে এই পয়েন্টটা কখনো মুভ করবে না, এই ফোর্সগুলো কাজ করাতে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু কখনো মুভ করবে না। তাহলে বলছে যে সেকেন্ড যে এটা বলেছে, দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য, ইচ ফোর্স প্রপোর্শনাল মানে আমরা ছোটোবেলায় পড়েছি A প্রপোর্শনাল টু B, এই কথাটার মানে হচ্ছে A/B, মানে প্রপোর্শনাল কথাটা মানে বাই করে লেখা। তাহলে ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মানে হচ্ছে 3টে ফোর্স কী আছে, F1, F2, F3। তাহলে কী লিখবো, F1 বাই F2 বাই আর একটা হচ্ছে F3 বাই, ওই যে প্রপোর্শনাল মানে বাই করে লিখছি। এর পরেরটা কী বলেছে, এর পরেরটা দেখ কী বলেছে, যে সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, মানে F1কে যখন নেব, এই যে F1টাকে যখন নেব তখন এটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী আছে দেখবো। আমরা আবার বলি অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যাব, আমরা যে কোনো যাই হচ্ছে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব। ঠিক আছে, তাহলে F1টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী থাকে, F2 আর F3, মাঝখানের অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে এখানে কী হবে, সাইন অফ আলফা।
বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? আবার একবার বলছি, আবার যদি F2টাকে নিই, এই যে F2টাকে নিয়েছি, আবার F2 বাই কী লিখবো, F2টাকে যদি নিই তাহলে F2টাকে ছেড়ে দিলে পরপর মানে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে। তাহলে F2টাকে যদি ছেড়ে দিই তাহলে পরপর দুটো ফোর্স কী থাকে, F3 আর F1, মাঝখানের অ্যাঙ্গেলটা কত, বিটা। তাহলে কী হবে, সাইন অফ বিটা। ঠিক তেমনি F3টাকে যখন নেবো অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, পরপর দুটো, এটাকে ছেড়ে দেবো, তখন যেটা নিচ্ছি সেই ফোর্সটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী আছে, F1 আর F2, মাঝখানে অ্যাঙ্গেল কত আছে, গামা। তাহলে কী হবে, সাইন অফ গামা। এটাই হচ্ছে ল্যামিস থিওরাম। এবার এই যে ল্যামিস থিওরামের অঙ্কগুলো করতে গেলে কিছু নোটস বলে দিচ্ছি বা কিছু টিপস বলে দিচ্ছি, এই টিপসগুলো মাথায় রাখবি, তাহলে কি এগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, নোটগুলোর মধ্যে যেটা যেটা পড়বে সেটা হচ্ছে ফার্স্ট যেটা 1 নাম্বার নোট যেটা পড়বে, এই 1 নাম্বার যেটা পড়বে, এই ধর একটা স্ট্রিং আছে, এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে STRING স্ট্রিং। এই স্ট্রিংটা হচ্ছে AB একটা স্ট্রিং আছে, এখান থেকে ওয়েটটা কাজ করছে, এই যে বি পয়েন্ট থেকে ওয়েটটা কাজ করছে, এই যে ওয়েটটা হচ্ছে W কাজ করছে। তাহলে স্ট্রিংয়ের টেনশন সবসময় অপোজিট দিকে কাজ করবে। আবার বলি, ওয়েট যেদিকে কাজ করে তার অপোজিট দিকে স্ট্রিংয়ের টেনশন কাজ করবে। মানে এই যে টি যেটা কাজ করবে, টি বি থেকে এ বলে বি এ নাম দিচ্ছি, এটা কোন দিয়ে কাজ করবে সবসময়, যে এই যে অ্যারোটা কোন দিয়ে কাজ করবে, ওয়েট যেদিকে থাকবে তার ঠিক অপোজিট দিকে, ওয়েট যেদিকে তার ঠিক অপোজিট দিকে। সেকেন্ড টিপস বা সেকেন্ড নোট যেটা বলবো সেটা হচ্ছে, এই হচ্ছে একটা হরাইজন্টাল প্লেন আছে, স্মুথ প্লেন বা যে কোনো প্লেন একটা আছে, এর ওপর একটা বডি আছে, এই যে এর ওপর একটা বডি আছে, এই যে এর উপর একটা বডি আছে, এটা হচ্ছে একটা বডি, এটা হচ্ছে একটা বডি। বলছে যে বডির ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে, এই যে বডির ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। আর নর্মাল রিয়াকশান যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। যে প্লেন, এটা হচ্ছে একটা প্লেন, এটা হচ্ছে একটা প্লেন, যে প্লেনে থাকবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার তার নর্মাল রিয়াকশান কাজ করবে। এই ব্যাপারটা বোঝানোর জন্য আবার একটা জিনিস আঁকছি আমি, 3 নাম্বার হচ্ছে, যদি ইনক্লাইন প্লেন থাকে তাহলে কি হবে, এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে, এই যে এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই যে এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, এই যে ইনক্লাইন প্লেন আছে, এর ওপর এই যে একটা বডি আছে, এর ওপর এই যে একটা বডি আছে, এই বডি আঁকার সাথে একটা হরাইজন্টাল ভার্টিক্যাল টেনে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে ফোর্সগুলো ভাগ করতে। কি বলেছি, ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, এই যে এই বডিটার ওয়েট, এই যে বডিটার ওয়েট ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে, এই যে এইভাবে হচ্ছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। আর নর্মাল রিয়াকশান কীভাবে কাজ করবে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এখানে প্লেনটা কি ইনক্লাইন্ড, এই যে প্লেনটা ইনক্লাইন্ড, তাই তার সাথে পারপেন্ডিকুলার করে কাজ করবে, এই যে এরমভাবে কাজ করবে, এই যে প্লেনের সাথে ইনক্লাইন এই পারপেন্ডিকুলার করে কাজ করবে নর্মাল রিয়াকশান। আবার বলি, ঠিক আছে, বডির সাথে নর্মাল মানে পারপেন্ডিকুলার নয়, প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে নর্মাল রিয়াকশান কাজ করে। বোঝা যাচ্ছে? আরেকটা এবার আঁকবো 4 নম্বর দিয়ে, সেটা হচ্ছে যদি এরকম একটা সার্কুলার, মানে বডিটা এরকম যদি সার্কুলার হয়, সাপোজ এই হচ্ছে একটা বডি, এটা একটা সার্কেল, আর এই যে প্লেনটা ধরে নিচ্ছি এরকম টাইপের আছে, এই যে প্লেনটা হচ্ছে এরকম টাইপের, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আলফা। এগুলো সব অঙ্ক করার জন্য আমি ব্যাপারগুলো বোঝাচ্ছি। এই যে বডির ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে, এই যে বডির ওয়েট, এই যে বডির ওয়েটটা সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। এবার নর্মাল রিয়াকশান কী করে বার করতে হয় দেখ, এই যে প্লেনে আছে, এই প্লেনে এই পয়েন্টটাতে টাচ করে আছে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। তাহলে পারপেন্ডিকুলার কাজ করতে গেলে কীভাবে করতে হয় দেখ, এই যে সেন্টারের সাথে এটাকে যুক্ত করব, যুক্ত করে এটাকে বাড়িয়ে দেবো, এই দেখ নর্মাল রিয়াকশান বেরিয়ে গেল। এইভাবে করতে হয়। কিন্তু ছবি যেটা দেওয়া থাকবে জিলেটের কোশ্চেনে, যে ছবিটা দেওয়া থাকবে তার সাথে ডটেড লাইন দিয়ে, পেন্সিল দিয়ে ডটেড লাইন দিয়ে করে নিবি, করে নিয়ে এটাকে বাড়িয়ে দিবি, তাহলেই হচ্ছে এটা নর্মাল রিয়াকশান। কারণ কেন, আমরা ছোটোবেলা থেকে জানি একটা সার্কেল আর তার ট্যানজেন্ট যে রেডিয়াস হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। 39 নাম্বার থিওরামে করেছিলাম। এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শক, এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্ত এই পয়েন্টে টাচ করেছে, যদি এই পয়েন্টে টাচ করে তাহলে এর যে রেডিয়াসটা হয় তা সেটা সবসময় 90 ডিগ্রি হয়। ওই জন্য এটা করতে গেলে কী করতে হয়, এই পয়েন্টের সাথে ডটেড লাইন দিয়ে জয়েন করবো, সেন্টারটাকে করে বাড়িয়ে দেবো, ব্যাস, তাহলেই নর্মাল রিয়াকশান পেয়ে যাবো। ব্যাস, এর সাথে সাথে আরও কতগুলো কথাবার্তা বলি, যে এই যে অ্যাঙ্গেলটা, এই যে ওয়েট আর এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে যে অ্যাঙ্গেলটা হবে সেটা সবসময় এটার সাথে সমানে, মানে এটা থিটা হলে এটাও কী হবে, থিটা হবে। আবার বলি, এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে, এই যে আগেরটার ক্ষেত্রে এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেল করবে, রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেল করবে, রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেল করবে
সেটা সবসময় ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনের সাথে সমান হবে। প্লেনটা ইনক্লাইন থাকতে হবে, তাহলেই কিন্তু এটার সাথে এটা সমান হবে। মানে এটা থিটা হলে এটাও থিটা হয়। কেন? এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা পুরোটা কি থিটা হবে। এটা করে নিবি, এটা 90 ডিগ্রি, এটা দরকার নেই। এটা হচ্ছে ছোটো টিপস, মানে একটা অঙ্ক করতে গেলে সহজে কী করে শর্টকাট কী করে করতে হয়। রিয়াকশানকে পেছনের দিকে বাড়াবো, ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা থিটা। আবার এটার ক্ষেত্রেও তাই। তাহলে কোনটা এখানে কী হবে, এই অ্যাঙ্গেলটা কত আছে দেখ, এই অ্যাঙ্গেলটা আলফা আছে, এই যে এই অ্যাঙ্গেলটা আলফা আছে, ঠিক আছে। তাহলে এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালাম, এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালাম, আর এই ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে মানে এই অ্যাঙ্গেলটাও কী হবে, আলফাই হবে। এটা আলফা বলে এই অ্যাঙ্গেল, রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা আলফা হবে। এইগুলো কোথায় লাগে, অঙ্কগুলো করার সময় শর্টকাট ট্রিক্সগুলো লাগে। আর লাস্ট একটা যেটা সবাই জানে তবুও আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে যদি এরকম বার করতে দেয় সাইন অফ 150 মান বার করতে দেয়, তাহলে আমি মুখে মুখে বলে দেবো এটা সাইন 30 হবে। এটা আমি যারা আমার কাছে করেছে তাদেরকে আমি বলেছি কী করে করতে হয়। এটা হচ্ছে এই যে সাইন 150 মানে হচ্ছে 180 থেকে বাদ দেবো, সাইন 180 থেকে 30 বাদ দেবো, যেটা হবে এই যে সাইন 30 বসে যাবে, এই যে সাইন 30 বসে গেছে। যদি এরকম হয় সাইন অফ 165 হয়, মনে মনে 180 থেকে বাদ দিয়ে দিবি, এই যে 180 থেকে 165 বাদ দিবি, বাদ দিলে কত হয় 15, ঠিক আছে। তাহলে লিখে দিবি হচ্ছে সাইন অফ 15 ডিগ্রি লিখে দিবি। এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এই পুরো বোর্ডের ছবিটা আমি কিন্তু পাঠাবো, ঠিক আছে, এই যে যা করছি, কারণ নাহলে তোদের অসুবিধা হবে। এটা 3 নাম্বার, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এইটা হচ্ছে 4 নাম্বার, এই যে এটা হচ্ছে 4 নাম্বার, এই যে এটা হচ্ছে 4 নাম্বার। আর এটা হচ্ছে একটা টিপস দিলাম যে যদি এরকম অঙ্কগুলো করার সময় আমি এরকমভাবে অঙ্কগুলো করব, তাহলে একবার দেখ। তবু আমি ছবিটা পাঠাবো, এই পুরো বোর্ডের ছবিটা আমি পাঠিয়ে দেবো। আমি কিছু কোশ্চেন লিখে নিয়েছি, তোদের এই বোর্ডের ছবিটাও পাঠিয়ে দেবো, মানে যে পাঠাবো বলছিলাম বোর্ডের ছবিটাও পাঠিয়ে দেবো। তা প্রথমে 3টে কোশ্চেন লিখেছি, 3টে কোশ্চেন প্রথমে সলভ করবো। ফার্স্ট কোশ্চেনে আসি, দেখ ভালোভাবে ফার্স্ট কোশ্চেনটা দেখ। এটা খুব ইজি কোশ্চেন, আমি কিন্তু খুব শর্টকাট ট্রিক্সে করাবো, আগে থেকে বলে দিচ্ছি, কোনো লং প্রসেসে যাবো না। এই যে এই একটা স্ট্রিং আছে, এই একটা স্ট্রিং আছে, আর এটা ওয়েটটা হচ্ছে 600 ঝুলছে, অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, সবাই মানে পেরে যাবে এই অঙ্কটা। তবু আমি করছি অঙ্কটা কীভাবে করব। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে দেখ, 3টে ফোর্স কাজ করছে একটা পয়েন্টে, এই যে এটা একটা, দুটো, 3টে ফোর্স একটা পয়েন্টে কাজ করছে, ল্যামি দিয়ে করব। আর ল্যামি করতে গেলে আবার একটা টিপস বলছি, একটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন এঁকে নেবো, তাহলে অ্যাঙ্গেলগুলো বার করতে সুবিধা হবে। এরকম একটা ডটেড লাইন দিয়ে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল রাখলাম, আর এটা হচ্ছে হরাইজন্টাল রাখলাম, এঁকে নেবো। তাহলে এটা 30 দেওয়া আছে, তাহলে অবশ্যই করে এটা কত হবে 60, কারণ টোটালটা 90, তাহলে এটা হচ্ছে 60। এটা 60 দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 30, এটা কত 90, এটা কত 90। তাহলে এই পয়েন্টে যদি ল্যামি ইউজ করি, ল্যামি ইউজ করার নিয়মটা কি, 3টে ফোর্স বাই করে লিখতে হবে, মানে টিএসি বাই, তারপর কি টিএবি, 3টে ফোর্স আছে তলে তলে। কী 3টে ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, 3টে ফোর্স আছে, টিএসি, টিএবি আর 600, এই 3টাকে বাই করে লিখবো, 600 বাই। যখন টিএসিকে নেবো কী নিয়ম আগে বলেছি, যে যেটাকে নেবো সেটাকে ছেড়ে দিলে পরপর অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, কিন্তু এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, অ্যারোটা দিয়ে দিলাম। এই যে এটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী আছে, টিএবি আর একটা কত 600, এই অ্যাঙ্গেলটা কত 60 আর এটা 90, মানে কত সাইন অফ 150। টিএবি যখন নেবো তখন টিএবিটাকে ছেড়ে দেবো, অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তাহলে পরপর দুটো ফোর্স কী হবে 600 আর টিএসি, এটা 90 আর 30 যোগ করলে কত হয় 90 আর 30 সাইন অফ 120। আর যখন 600 নেবো, 600টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, কিন্তু পরপর দুটো ফোর্স কী টিএসি আর এটা 60 আর 30, মানে কত সাইন অফ 90। ব্যাস, আমি আগেই বলেছি সাইন 150 মানেই সাইন 30, তাহলে টিএসির মান কত হবে, টিএসির মান কত হবে, এই পার্টটা উপরে উঠে যাচ্ছে, এই পার্টটা উপরে উঠে যাচ্ছে, মানে 600 ইন্টু সাইন 150 মানেই সাইন 30, আগে বলেছি আর বলবো না, শর্টকাট নিয়ম। আর সাইন 90 মানে 1, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 300 নিউটন। আর টি অফ এবির মানটা যেটা হবে সেটা হচ্ছে এই পার্টটা উপরে যাচ্ছে, এই যে এই পার্টটা উপরে যাচ্ছে, তাহলে 600 ইন্টু সাইন 120 মানে কত সবাই বলছে 180 থেকে বাদ দিয়ে দেবো, ব্যাস ঘটনা মিটে গেল। তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলে কত হয় সাইন অফ কত 60, আর সাইন 90 মানে কত তলায় হচ্ছে 1, তাহলে হচ্ছে সাইন 30 মানে √3/2 ইন্টু 600, এই দুটোকে গুণ করলে কত হয় 300√3 এত নিউটন। তাহলে কত হচ্ছে টিএসির মান এটা, আর টিএবির মান এটা। দেখি কোথায় আছে দেখি, এখানে এই অপশানটাই চলে এসেছে। দেখ প্রথমটা টিএসি চেয়েছে, তারপর টিএবি, ওই জন্য এই ফার্স্ট অপশানটাই কারেক্ট, এই অপশানটাই কারেক্ট।
বোঝাতে গেল? এবার নেক্সট প্রবলেমটা দেখ। এবার আমি এগুলো সব ছবি পাঠিয়ে দেবো। নেক্সট প্রবলেমটা দেখ। এ হরাইজন্টাল ফোর্স পি, এই যে আমি জাস্ট ছোটো করে বলে দিচ্ছি, তোর অঙ্কটা পড়ে নিবি। এই একটা স্মুথ প্লেন আছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দেওয়া আছে, এই যে পি ফোর্স দেওয়া আছে। কি চেয়েছে হচ্ছে পি এর ভ্যালুটা কতটা চেয়েছে, পি এর ভ্যালু কত। তাহলে দেখ এই কোশ্চেনটাকেই আমি একটুখানি আরেকটু করে নিচ্ছি, যে এইখানে একটা হরাইজন্টাল ভার্টিক্যাল টেনে নিই, তাহলে সুবিধা হবে একটুখানি, ওই জন্য আমি টেনে নিচ্ছি এটা, এই যেরমভাবে টেনে নিলাম। দেখ এইখানে দেখ পিটাকে এইভাবে দেওয়া আছে, আমি তো এটাকে বাড়িয়ে দিতেই পারি, এই যেরমভাবে বাড়িয়ে দিতেই পারি। এটাকে বলে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, মানে যদি কোনো ফোর্স দেওয়া থাকে তাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে বলে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এটা লিখলাম না, এটাকে উড়িয়ে দিলাম, এই যে পি এর মানটাকে বাড়িয়ে দিলাম। ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে, এই যে ওয়েটটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড। আর আমি আগে বলেছিলাম যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার তার রিয়াকশান ফোর্স কাজ করে, এই যে রিয়াকশান ফোর্সটা এই যে এইভাবে কাজ করে। তাহলে দেখ এই পয়েন্টে দেখ 3টে ফোর্স কাজ করছে, কী কী? এটা পি, একটা আর, একটা হচ্ছে কত ডাব্লিউ। এই যে এখানে একটা হরাইজন্টাল আর এইখানে একটা ভার্টিক্যাল টেনে নিলাম। একটু আগে বলেছি যে এটা হচ্ছে রিয়াকশান, আর এটা হচ্ছে ওয়েট, তার মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? এই যে ইনক্লাইন প্লেনের সাথে সমান হবে। আবার বলি এটা রিয়াকশান, এটা ওয়েট, তার মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? ইনক্লাইন প্লেন ইনক্লিনেশনের সাথে সমান হবে, মানে এটা কত হবে? 30। এই যে এই অ্যাঙ্গেলটা ডটেড যে দিয়ে যেটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে 30, এটা 30 হলে এই অ্যাঙ্গেলটাও 30 হবে। বিপ্রতীপ কোণ ইংলিশে বলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, এই যে এইটা আর এইটা সমান হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেকটা ফোর্স এবার কীভাবে লিখবো? পি বাই আর বাই ডাব্লিউ বাই পি। যখন নেবো তখন পিটাকে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, কিন্তু পিকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কি? আর ডাব্লিউ, আর ডাব্লিউ দুটো ফোর্স। এখানে 3টে ফোর্স আছে, কি কি? একটা পি, একটা আর, একটা ডাব্লিউ। পিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী হয়? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, আর ডাব্লিউ। মাঝখানের অ্যাঙ্গেল কত? এটা কত? 60, আর এখান থেকে এত অবধি কত? 90। এই যে পুরোটা 90, এখান থেকে এত অবধি কত? 90, এখান থেকে এত অবধি এটা হচ্ছে 90 ডিগ্রি। 60 আর 90 কত? 150, সাইন অফ 150। পি এর মান চেয়েছে তো, আর এর জায়গার মানটা না বসালেও চলে, তবু আমি করে দিচ্ছি। এটা কত হবে? এর আর এর মধ্যে অ্যাঙ্গেল, মানে কত? সাইন অফ 90। আর ডাব্লিউ যখন নেবো তখন ডাব্লিউটাকে ছেড়ে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, আবার বলি অ্যান্টি ক্লকওয়াইজ। ডাব্লিউটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী? পি আর আর, পি আর আর। মাঝখানে অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 30, মানে কত হচ্ছে? সাইন অফ 120। তাহলে এই যে এটা আর এটা যদি সমান করি, যে এটা আর এটা যদি সমান করি, তাহলে পি ইকুয়ালস টু কত হবে? এটা উপরে চলে যাবে, এই যে সাইন 150 উপরে চলে যাবে। তাহলে ডাব্লিউ ইন্টু সাইন 150 তো আর লিখবো না, সবাই বলছে কি লিখবো? সাইন 30, কারণ কেন? 180 থেকে বাদ দিয়ে দেবো। আর এটা কত হবে? সাইন অফ কত? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কত? ডাব্লিউ ইন্টু হাফ, আর তলায় কত হচ্ছে? √3 বাই কত? 2। এই 2 কেটে গেল, তাহলে ডাব্লু বাই √3। তাহলে পি এর মান কত হচ্ছে? ডাব্লু বাই √3। দেখি কোথায় আছে, অপশান আছে কি না? এই দেখ, এই অপশানটা আছে, পি ইকুয়ালস টু ডাব্লিউ, দুটোই এ হলো। দেখি পরেরটা কী হয় তাহলে। আচ্ছা, পরের অঙ্কটা একটা বিধিখিচ্ছিরি টাইপের অঙ্ক। এই অঙ্কটা এবারে পরীক্ষা আসার খুব চান্স আছে। 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই 3 নম্বরটা এরম টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে এবারে। এখানে কিরম দেওয়া আছে? এটা আমার ইনক্লাইন প্লেন দেওয়া আছে, এটা 45 ডিগ্রি দেওয়া আছে, এটা আমার স্ট্রিংয়ে টানা আছে, ঠিক আছে। প্রথমে আমি তার ওয়েটটা দিয়ে দিই। ওয়েট কী হবে? ওয়েট হচ্ছে কত? ডাব্লিউ। এই যে বলে দেওয়া আছে ওয়েটটা হচ্ছে ডাব্লিউ, কিছু না বলে দিলেও ওয়েটটা আমি ডাব্লিউ হিসাবেই ধরে নিচ্ছি। না সরি, ওয়েটটা কত বলে দেওয়া আছে? 500 বলে দেওয়া আছে। এই যে 500 নিউটন ওয়েটটা বলে দেওয়া আছে। তাহলে ওয়েটটা সবসময় কী নিয়ম? ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে। ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। এই যে ওয়েট হচ্ছে কত? 500 নিউটন। আচ্ছা, ওয়েট যেদিকে কাজ করে তার টেনশন নাকি তার অপোজিট দিয়ে কাজ করে। 1 নম্বর টিপস বলে শুরু করেছিলাম, ওয়েট যেদিকে কাজ করবে তারের টেনশন, এটা তো তারের টেনশনটা অপোজিট দিয়ে কাজ করে, এটা হচ্ছে টি কাজ করলো। আর রিয়াকশান, এবার রিয়াকশান কীভাবে কাজ করে? বি পয়েন্টে টাচ করে আছে। তাহলে কি নিয়মটা কি আমি বলেছিলাম 39 নাম্বার থিওরেম অনুসারে? এই যে কি বলেছিলাম, এটার সাথে এটা ডটেড লাইন দিয়ে জয়েন করতে হয়, করে এটাকে বাড়িয়ে দেবো। এটা হচ্ছে আর রিয়াকশান। তাহলে দেখ 3টে ফোর্স পেয়ে গেলাম, কী কী? একটা আর, একটা টি, আর একটা কত? 500। আর টি আর 500। তাহলে এটাকে আমরা কি করব? এটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টেনে নিয়ে আমি ল্যামিস থিওরেমটা করব, কারণ অ্যাঙ্গেলগুলো বার করতে সুবিধা হয়। বুঝতে পেরেছি? এরকম টাইপের যদি হরাইজন্টাল ভার্টিক্যাল টেনে নেওয়া হয় তাহলে অ্যাঙ্গেলগুলো বার করতে সুবিধা হয়। দেখি কীরকমভাবে অ্যাঙ্গেলগুলো বেরোয়। এটা 45, এটা হচ্ছে রিয়াকশান, এই যে রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওয়েট, তার মাঝখানের অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে?
এই যেটার সাথে সমান হবে 45, বলেই দিয়েছি অনেকবার ধরে বলছি। রিয়াকশানকে পেছনের দিকে বাড়ালে পেছনের দিকে বাড়ালে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনের সাথে, মানে এই 45 হলে এটাও কত হবে 45। আর এটা যদি 45 হয় তাহলে বিপরীত কোণ এটাও 45ই হয়। বিপরীত কোণ এটার বিপরীত এটা 45 ডিগ্রি। বিপরীত মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে থাকতে পারে, ওই কারণের জন্য আমি ইংলিশটাও বলে দিলাম যে এটা 45 বলে এটাও কত হবে 45। এবার দেখি এটা 15, এই যে এটা 15। আচ্ছা এটা আর এটা প্যারালাল, এই যে দেখ এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এটা 45 মানে এই অ্যাঙ্গেলটাও 45। এটাকে বলে করেসপন্ডিং অ্যাঙ্গেল, বাংলায় বলে অনুরূপ কোণ। 4 নম্বর থিওরেমে ছিল, আমরা যখন 4 নম্বর থিওরেম বেঙ্গলি মিডিয়ামে যারা পড়েছে তাদের 4 নম্বর থিওরেমে ছিল যে এটা 45 বলে এটাও 45 হয়। আর তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে 135, ভেতরের অ্যাঙ্গেলটা 135। তাহলে 135 ভেতরেরটা, কারণ কেন পুরোটা 180, এই যে পুরো অ্যাঙ্গেলটা 180, তার মধ্যে এটা 45। এটা কেন 45 বলো, এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে। সৌমি বলছে যে বারবার করে যে আমি তো এই অনুরূপ বুঝতে পারছি না, আমি তার জন্য কিন্তু সৌমিকেও কিন্তু বলছি যে অনুরূপ মানে হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তোরা 8-এ বা 7-এ করেছে, 7 বা 8-এ করেছিলিস, এটা 45 মানে এটাও কি হবে 45। আর তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত হবে 135, এটা 135, এটা 15, যোগ করলে কত হয়, এটা 15 আর এটা, তাহলে কত হচ্ছে 150। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। আর এটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি। আর এই পুরো অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি হয়ে গেল। এই সব অ্যাঙ্গেলগুলো বের করে নিলাম। এটা 30 কেন হলো, একটা ট্রায়াঙ্গেলের 3টের যোগফল 180 হয়, এটা 135 মানে 135, আর এটা 15, দুটো যোগ করলে কত হয় 150, তাহলে বাকিটা কত হবে 30, তবেই হচ্ছে 180 হবে, 180 ডিগ্রি হবে। এই যে এটাও 180 ডিগ্রি হবে। তাহলে এই যে 3টে অ্যাঙ্গেলের যোগফল 180 বলে, এটা যদি 30 হয় তাহলে বাকিটা এখান থেকে এত অবধি তো 90, তাহলে বাকিটা কত হবে 60 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এবার অঙ্কটাতে চলে আসি। কিছু কী 3টে ফোর্স আছে, আর টি আর 500, তাহলে আর বাই টি বাই 500 বাই, আর যখন নেব তখন 8টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স, বারবার করে বলছি অ্যান্টি ক্লকওয়াইজ যাবে বারবার। তাহলে 8টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কি টি আর কত 500, টি আর 500, মাঝখানে অ্যাঙ্গেল কত, এটা 30, এইটুকুনি দেখ 30। এটা দেখলে চলবে না, এই যে ফোর্সটা হচ্ছে এখানে, নীল রঙটা ফোর্স, এই যে নীল রঙটা, এটা তো হচ্ছে প্লেন একটা, এটা 45, এটা নয়, এই যে এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 90, মানে কত হবে সাইন অফ কত 120 ডিগ্রি। যখন নেবো তাই টিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, তাহলে 500 আর 8, এটা কত 90, এটা হচ্ছে 45, যোগ করলে কত হয় সাইন অফ 135 ডিগ্রি। আর এখানে 500 যখন নেবো তখন 500টাকে ছেড়ে দিই অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা যোগ করলে কত হয় 45 আর 60 যোগ করলে কত হয় সাইন অফ 105 ডিগ্রি, 105 ডিগ্রি। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার 105 কী করে বার করবো, বলছি কীভাবে বার করবো। তাহলে এখানে আর বাই সাইন 120 মানে সাইন 60, অসুবিধা নেই। টি বাই সাইন 135 মানে সাইন 45, কেন হলো আমি আর বলবো না, 180 থেকে বাদ দিয়ে হয়। আর এখানে হচ্ছে 500 যখন হবে তখন বাই এটার থেকে 180 থেকে বাদ দিলে কত হয় সাইন অফ 75 ডিগ্রি। এই 75টা আলাদা করে একটু বার করে রাখতে হয়, অথবা মুখস্থ রাখতে হয় 75-এর মান। সাইন অফ 75 ডিগ্রি মানে হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, সাইন এ প্লাস বির ফর্মুলা। সাইন এ প্লাস বি মানে কত সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন বি মানে হচ্ছে সাইন 30 মানে কত হাফ, মানে মানটা কত বেরোয় √3 + 1/2√2, এই মান বেরোয়। এই যে সাইন 75-এর মান হচ্ছে এটা হয়, এটা দেখে নিবি। সাইন এ প্লাস বির ফর্মুলা এখানে কাজে লাগিয়েছি, তোরা তো ম্যাথ জানিস, তাহলে √3 + 1/2√2, ব্যাস এখানে মানটা বসিয়ে দেবো, অঙ্ক বেরিয়ে আসবে। তাহলে আর এর মান কত হবে, আরটা এই যে এটা উপরে চলে যাবে, তাহলে 500 ইন্টু এটা উপরে চলে যাচ্ছে, সাইন 60 মানে কত √3/2, আর তলায় সাইন 75 ডিগ্রি মানে কত √3 + 1 বাই কত 2√2, এই 2 কেটে গেল, এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 500 √6/√3 + 1। আর টি এর মানটা কত হবে, এটা উপরে উঠে যাবে, এই যে এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে 500 ইন্টু এই যে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, আর তলায় হচ্ছে সাইন 75 মানে কত √3 + 1 বাই কত 2√2, এই √2 কেটে গেলে, এটা উপরে উঠে গেলে 1000
বাই কত √3 + 1, সবই নিউটনে হবে অবশ্য, এত নিউটন। তাহলে টি এর মান কত বেরোচ্ছে 1000 বাই √3 + 1, আর আর এর মান দেখি কোথায় আছে কিনা। ফার্স্ট অপশান দেখি, টি এর মান 1000 বাই √3 + 1, এই যে টি এর মানটা মিলেছে। আর আর এর মানটা কত এখানে, আর এর মানটা 500√6 বাই √3 + 1, এই 500√6 বাই √3। বাহ, তিনটে অবজেক্টিভই হচ্ছে এই অপশানই হলো। তাহলে দেখে নে একবার, আমি তবুও ছবি পাঠাবো, এটার পুরোপুরি যেটা করলাম আমি ছবি পাঠিয়ে দেবো। এই দুটো অঙ্ক লিখে রেখেছি, এই দুটো অঙ্ক সব ছবি পাঠিয়ে দেবো। এবার দূরে এই দুটো অঙ্ক দেখ, এই দুটো অঙ্ক খুব ভাইটাল অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু অন্য টাইপের একটু অঙ্কটা, মানে অঙ্কটার টাইপটা একটুখানি আলাদা। কেন টাইপটা আলাদা একটুখানি পরে বলছি। বলছে যে এরকম একটা ব্র্যাকেট টাইপের আছে, মানে এসিবি, এটা এই অ্যাঙ্গেলটা আলফা বলে দিয়েছে, আর যেটা বলেছে যে এসির টেনশানটা আর রিয়াকশান অ্যাট বি পয়েন্টের রিয়াকশান, এই যে এসির টেনশান, এই ছবিটা একটু এঁকে না নিলে আমার না হবে না, নাহলে ওই জন্য আমি একটুখানি এঁকে নিচ্ছি। এই জন্য কারণ হচ্ছে রিয়াকশানগুলো বোঝা যায় না, রিয়াকশানটা কোন জায়গাটা। এই অঙ্ক দুটোই হচ্ছে রিয়াকশানের টাইপের অঙ্ক, মানে কোথায় কোথায় কীরমভাবে রিয়াকশান কাজ করছে এরম টাইপের অঙ্ক। এই যে এটা এ, এটা বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে সি, আর এখান থেকে হচ্ছে ওয়েট কাজ করছে যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ। যে এই পয়েন্ট থেকে একটা ওয়েট কাজ করছে সেটা হচ্ছে ডাব্লিউ। ফার্স্টেই বলি, এই পয়েন্টটাতে টাচ করে আছে, এই পয়েন্টটাতে টাচ করে আছে, ভালোভাবে লক্ষ্য কর, ভালোভাবে লক্ষ্য কর, এই পয়েন্টটাতে টাচ করে আছে, তাহলে এর রিয়াকশান উল্টো দিকে কাজ করবে। উল্টো দিক মানে এই যে ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিলাম, এইভাবে তার রিয়াকশান কাজ করবে, ওই জন্য এটাকে নাম দিলাম আর। আবার বলি, এখানে কি বলেছে, বলছে রিয়াকশান বি বলেছে, রিয়াকশান বি, এই যে রিয়াকশান বি বলেছে, ওই যে বি পয়েন্টে টাচ করে আছে, মানে বি পয়েন্টে ফোর্স দিচ্ছে এভাবে। এই যে এটা হচ্ছে ব্র্যাকেট, একটা তাকের মতো, ঠিক আছে, এখান থেকে একটা কোনো কিছু ঝুলছে। এবার এইখানটায় যখন লোডটা পড়ছে তখন এই পয়েন্টে রিয়াকশান উল্টো দিকে কাজ করবে, এটা এইদিকে, আর এইদিকে টেনশনটা এদিকে কাজ করবে, যে টিটা এদিকে কাজ করছে। তাহলে দেখ, একটা পয়েন্টে তিনটে ফোর্স কাজ করছে, ল্যামি করতে হবে। ল্যামি করতে গেলে অঙ্কগুলো সুবিধার জন্য কি করতে হয়, একটা ভার্টিক্যাল লাইন টানবো আর একটা হরাইজন্টাল লাইন টেনে নিতে হয়। এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। কেন, এটা প্যারালাল। আবার বলি, এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা হয়। সৌমিকে বলছি, এটাকে বলে হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, বাংলায় বলে একান্তর কোণ। 5 নাম্বার থিওরামে ছিল, থিওরাম নাম্বার 5। এটা আলফা যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, আর এটা যদি আলফা হয় মানে এই অ্যাঙ্গেলটা এর বিপরীত অ্যাঙ্গেল, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আলফাই হবে, এই অ্যাঙ্গেলটা আলফাই হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা 90। ওখানে তিনটে ফোর্স কী কী আছে, একটা আর, একটা টি, একটা ডাব্লিউ। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 আর এটাও 90। ঝটাপট করবো অঙ্কটা, 10 সেকেন্ডও লাগেনি এই অঙ্কগুলো করতে। আর বাই টি বাই ডাব্লিউ বাই, এখন অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, ওই জন্য ঝটাপট। আরকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, সবাই জানি। আরকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী, টি আর ডাব্লিউ। তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কত, 90, মানে সাইন 90। টিকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী হবে, ডাব্লিউ আর আর, ডাব্লিউ আর আর। এটা কত 190 আর এটা 90 মাইনাস আলফা, তাহলে টোটাল যোগ করলে কত হয়, সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা। আর ডাব্লিউ যখন নেবো তখন ডাব্লিউটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী হয়, আর আর টি। অ্যান্টি ক্লকওয়াইজ যাবো বলেছি, সবসময় ফোর্সগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, আর আর টি। তাহলে কত, আলফার এটা 90, মানে সাইন অফ কত 90 ডিগ্রি প্লাস কত আলফা। সাইন 90 প্লাস আলফা মানে কস আলফা হয়, সাইন 90 প্লাস আলফা মানে কস আলফা। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, এটা উপরে চলে যাচ্ছে, সাইন 90 মানে 1, উপরে চলে গেলে ওই ডাব্লিউ থাকে, ডাব্লিউ বাই কস আলফা। ডাব্লিউ বাই কস আলফা মানে হচ্ছে ডাব্লিউ সেক আলফা, ডাব্লিউ সেক আলফা, 1 বাই কস আলফা মানে সেক আলফা। আর অ্যান্ড টি ইকুয়ালস টু কত হবে, এই সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা। এই প্রথমেই তো বলেছিলাম রে, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানেই হচ্ছে সাইন আলফা। তাহলে হচ্ছে এই যে সাইন আলফাটা উপরে চলে যাচ্ছে, তাহলে ডাব্লিউ ইন্টু কত, সাইন আলফা, আর তলায় কত হচ্ছে সাইন 90 প্লাস আলফা মানে হচ্ছে কি কস আলফা। তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ, এটা বলে ডাব্লিউ অফ কত, ট্যান আলফা। তাহলে টি এর মান কত, ডাব্লিউ ট্যান আলফা, আর এর মান কত দেখি, টি এর মান ডাব্লিউ ট্যান আলফা, প্রথমটা না দ্বিতীয়টাতে হচ্ছে কি ডাব্লিউ, টি এর মান ডাব্লিউ ট্যান আলফা, আর আর এর মান দেখ, এই যে আর এর মান দেখ ডাব্লিউ সেক আলফা, এই দেখ ডাব্লিউ সেক আলফা দ্বিতীয়টা, মানে দ্বিতীয় অপশানটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, যে দ্বিতীয় অপশানটা। এটা রিয়াকশান টাইপের অঙ্ক, এটাও একটা রিয়াকশান টাইপের অঙ্ক। এই অঙ্কটা দেয় এটা এই অঙ্কটা বলে যেটা জিপ ক্রেন, জিপ ক্রেনের কাজটা কি দেখ, জিপ ক্রেনের কাজ। তার আগে বলে একবার দেখে নে এই অঙ্কটা। এবার এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা তো জিপ ক্রেনের অঙ্ক। জিপ ক্রেনের অঙ্কটা মানে হচ্ছে
এই যে টাই রড এরমভাবে টেনে রাখে, এই যে টাই রড এরমভাবে টানে, তবে লোডটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। টাই রড টানে, লোডটা উপরের দিকে উঠবে। আর জিপ যেটা, সেটা সাপোর্ট দেয়, একটা ক্রেনকে সাপোর্ট দেয়, মানে উপরের দিকে তোলে। ধর ময়লা তুলছে যে কোনো কিছু, তাহলে এই যে এই যে জিপ যেটা আছে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামায়, নিচের দিকে নামিয়ে ময়লাটা তুললো, তুলে এটাকে যখন টানবে তখন লোড আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আবার বলি, টাই রডের কাজ হচ্ছে টেনে রাখা। টেনেটা কোন দিকে রাখবে? নিচের দিকে রাখবে। ওই জন্য টেনশনটা নিচের দিকে কাজ করে, টেনশনটা নিচের দিকে। আর জিবের কাজ হচ্ছে কি? রিয়াকশান দেওয়া। ওই জন্য কোন দিকে রিয়াকশান দেবে? রিয়াকশানটা অপোজিট দিয়ে কাজ করে, ওই জন্য এইভাবে রিয়াকশানটা দেবে, এই যে উপরের দিকে বাড়িয়ে দিতে হবে এই যে রিয়াকশানটা। তাহলে দেখ, একটা পয়েন্টে তিনটে ফোর্স কাজ করছে, একটা এটা, একটা এটা, এটাকে কী করতে হবে? ল্যামি করতে হবে। ল্যামি করতে গেলে হরাইজন্টাল আর ভার্টিক্যাল করে দিই, যে ভার্টিক্যাল লাইনটা টানলাম, আর এই যে হরাইজন্টাল এই যে টানলাম, এই যে হরাইজন্টাল। এবার অ্যাঙ্গেলগুলো বার করবো, মন দিয়ে শুনতে হবে। অ্যাঙ্গেলগুলো বার করাটা খুব ভাইটাল জিনিস, এই অ্যাঙ্গেলগুলো বার করাটা। মনে করছি টাই রড নেই, মনে করছি টাই রড নেই, এই জিপটা এই লম্বাভাবে আছে, এটা 30, মানে এর এই যে এটার সাথে এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এটা 30, মানে এই অ্যাঙ্গেলটাও 30 হবে। আবার বলি, এই অ্যাঙ্গেলটা 30, মানে মনে করছি টাই রড নেই, এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এটা 30, মানে এই অ্যাঙ্গেলটাও 30 হবে। কারণ কেন? অল্টারনেটিভ অ্যাঙ্গেল বলে। এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এটা 30, মানে এই অ্যাঙ্গেলটা 30 হবে। আর এটা যদি 30 হয় তাহলে এটাও কী হবে? 30 হবে। আর বাকিটা কত হবে? 60 হবে। হয়ে গেল এই পার্টটা। আবার বলছি, টাই রড নেই, টাই রড নেই, এই যে এটা রিয়াকশান, এই যে এরমভাবে, এটা 30, মানে এটা 30, আর এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটা 30, তাহলে এটা হচ্ছে কত? 60। আবার এবার মনে করছি টাই রড আছে, জিপটা নেই। এবার মনে করছি টাই রডটা আছে, এই যে টাই রডটা আছে, জিপ নেই। তাহলে তখন কি হবে? তখন এটাই হবে যে এই যে টাই রড আছে, এটা 60, মানে এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। কেন? এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, জিপ নেই, এই যে এটা ইন্টারসেক্ট করছে, এটা 60, মানে এটা 60, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, বা ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। পুরো অ্যাঙ্গেলটা কত? 90। আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90। ব্যাস হয়ে গেল। দেখ এবার, তাহলে তিনটে ফোর্স এখানে কী কী? একটা আর, একটা টি, আর একটা 200। একটা আর, একটা টি, আর একটা হচ্ছে 200। তাহলে কী করে লিখবো? আর বাই টি বাই 200 বাই, যখন আরকে নেবো, এই যে আরকে যখন নিচ্ছি তখন আরটাকে ছেড়ে দেবো, আরটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী থাকে? টি আর 200, টি আর 200, টি আর 200, মাঝখানে অ্যাঙ্গেল কত? 60। তাহলে কত হচ্ছে? সাইন অফ কত? 60 ডিগ্রি। যখন টিটাকে নেবো, এই যে টিটাকে যখন নিচ্ছি তখন টিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী? এটা আর এটা। 90 আর 60 যোগ করলে কত হয়? 90 আর 60, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি সব। 90 আর 60 মানে কত হয়? সাইন অফ 150। আর যখন 200 নিচ্ছে, এই যে 200 যখন নিচ্ছে তখন 200টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী হয়? এটা আর এটা, মানে কত? এটা 30, 90, 120 আর 30, কত? 120 আর 30, 150, সাইন অফ 150 ডিগ্রি। বোঝা গেল? আবার একবার লাস্টেরটা একবার বলে দিচ্ছি। 200 যখন নিচ্ছি, 200টাকে ছেড়ে দিলে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, কিন্তু 200টাকে ছেড়ে দিলে পরপর কী কী ফোর্স আছে? আর টি, এই যে আর একটা ফোর্স আর একটা টি ফোর্স, মাঝখানে অ্যাঙ্গেল কত? 30, 90, 30, তিনটে যোগ করলে কত হয়? 150। তাহলে এবার আর এর মান বার করতে গেলে কী করতে হবে? এটা উপরে যাবে, এই যে সাইন 60 উপরে যাবে, তাহলে 200 ইন্টু সাইন 60 মানে কত? √3/2। আর তলায় সাইন 150, এই যে সাইন 150 মানেই হচ্ছে নাকি সাইন 30, সবাই জানে, মানেই হচ্ছে কত? 1/2। তাহলে তলায় দাঁড়াচ্ছে 1/2, এই 2 কেটে গেল, কত থাকছে? 200√3, এই একটা আর এর মান বেরোলো। আর টি এর মানটা কত হবে? যে টি এর মান এটা উপরে যাচ্ছে, সাইন 150 কেটে যাচ্ছে, তাহলে আরেকটা মান হচ্ছে 200। টি এর মান 200, আর এর মান 200√3। দেখি কোথায় আছে। প্রথমটা কী চেয়েছে? টেনশন ইন দ্য টাই রড অ্যান্ড রিয়াকশান। প্রথমে টি, আর দ্বিতীয়টা হচ্ছে আর। টি এর মান 200, এই যে টি এর মান 200, আর এর মান 200√3, তাহলে 200 আর 200√3, এটাই ফার্স্ট অপশানটাই চলে এসেছে। বোঝা গেল? এইগুলোর আমি ছবি দিয়ে দেবো, সব 5টা কোশ্চেন করালাম। এগুলো আবার পরীক্ষাও কিন্তু আমি নেব, আমি যা করাচ্ছি আজকে তার উপর কিন্তু পরীক্ষাও নেব। আচ্ছা, এবারে যেটা করাবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আজকে যেগুলো করাচ্ছি সেরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে দেবো, মানে কাল পরশুর মধ্যে আবার পরীক্ষা নেবো আমি, ওরকম টাইপের দেবো। আমি আগে মেকানিক্স করালাম, এবার কিছুটা এই ইলেকট্রিক্যালটা করাচ্ছি।
ইলেকট্রিক্যালে কী বলেছে, 3টে অঙ্ক করব, এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে দেবো, শর্টকাট মেথডে করব, আগে থেকে বলে দিই শর্টকাট মেথড। এই অঙ্কটা দেখ, প্রথমের অঙ্কটাতে চলে যে কী বলেছে, বলছে যে দ্য কারেন্ট ইন 2 ওহম রেজিস্টার, 2 ওহম রেজিস্টারটা কোথায়, এখানে যে 2 ওহম রেজিস্টারটা আছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বার করতে বলেছে। এখানে মেন কারেন্টটা কত যাচ্ছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেন কারেন্ট, এটা হচ্ছে মেন কারেন্ট, এই যে এটাকে বলবো হচ্ছে মেন কারেন্ট, মেন কারেন্ট হচ্ছে এইটা, এই মেন কারেন্ট এটা এখানে এই যে এখান থেকে যাচ্ছে, এই যে এখান থেকে গিয়ে দুটো ব্রাঞ্চে ভাগ হয়েছে, ধরে নিচ্ছি এখান থেকে I1 যাচ্ছে, আর এটার থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I2 যাচ্ছে। এই I1 যেহেতু এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়েও কী যাবে, I1ই যাবে, মানে 2 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট বার করতে বলা, মানে I1টাকে বার করতে বলেছে। আবার I2 এখান থেকে যাচ্ছে, এখান থেকেও কত যাবে, I2ই যাবে, গিয়ে রাখো। এবার এই সার্কিটটাকে একটু যদি ছোটো করে নিই তাহলে কীরকম টাইপের ছোটো করে নিতে পারি, এই দুটো দেখ সিরিজে আছে, কারণ এখান থেকে কারেন্টটা এসে দুটো ব্রাঞ্চে ভাঙছে, তাহলে এই দুটো সিরিজে আছে। সিরিজে থাকার জন্য এই একটা পুরোপুরি এই যে সিরিজের জন্য এই দুটো যোগ হয়ে গেল, যোগ হয়ে গেলে R1-এর মানটা কত, 10 আর 2 কত, 12 ওহম। আবার তলায় হচ্ছে যেটা আছে এইটার, এটা সিরিজে আছে 25 আর 5 কত, 30, এই যে এটা হচ্ছে 30, এই R2-র মানটা কত, 30 ওহম। আবার একবার বলছি, এই যে এখান থেকে আসার পর এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, যখন এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে 10 আর 2 যোগ করলে এই যে 12 হচ্ছে। আবার যখন এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে 25 আর 5 যোগ করলে কত হচ্ছে, 30। এইবার এই যে এরমভাবে সার্কিটটাকে এঁকে নিচ্ছে, একটু করলে তাহলে সুবিধা হবে, আর কিছু না। এখান থেকে 1.4 বেরোচ্ছে, আর এখান থেকে হচ্ছে এই যে 1.4 ঢুকছে, এই যে 1.4, এই 1.4 অ্যাম্পিয়ারটাই হচ্ছে মেন কারেন্ট। আর এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে I1 যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে I2, মানে আমাদের বার করতে হবে যেটা I1-এর মানটা বার করতে হবে, I1-এর মানটা, আর এটা হচ্ছে মেন কারেন্ট। আমরা একটা ছোটো ফর্মুলা বলে দিই, যে ফর্মুলাটা করলে অঙ্কটা খুব সহজে চলে আসে, সেটা হচ্ছে যে কোনো ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা, ব্রাঞ্চ কারেন্ট, এই ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা হচ্ছে মেন কারেন্ট, আচ্ছা এটা নিচে লিখি তাহলে হবে, ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা হচ্ছে, ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা হচ্ছে মেন কারেন্ট ইন্টু ওপরটায় থাকবে হচ্ছে আদার ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, আর তলায় থাকবে হচ্ছে সাম অফ রেজিস্ট্যান্সেস। মানে কেমন বলি, ব্রাঞ্চ কারেন্ট মানে আমাদের I1টা বার করতে হবে, যে I1টা বার করতে হবে, তাহলে ব্রাঞ্চ কারেন্ট তলা I1 লিখলাম। মেন কারেন্ট কত বলে দিয়েছে, এই যে এটা হচ্ছে মেন কারেন্ট, এই যে এটা হচ্ছে কি মেন কারেন্ট, এটা হচ্ছে মেন কারেন্ট, এই যে মেন কারেন্ট হচ্ছে 1.4, তাহলে এই যে মেন কারেন্টের জায়গায় 1.4 লিখলাম। আদার ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, আমাদের I1টা বার করতে হবে, তাহলে আদার ব্রাঞ্চ কত, R2, এই I1টা বার করতে হবে, এই যে I1 বার করতে হবে, তাহলে আদার ব্রাঞ্চ কত, R2 বাই সাম অফ রেজিস্ট্যান্স, মানে দুটো রেজিস্ট্যান্সের যোগফল, মানে R1 প্লাস R2। এবার করে দেখবি এটা কত দাঁড়াচ্ছে, 1.4 ইন্টু R2 মানে হচ্ছে 30, আর এই দুটোকে যোগ করলে 42, তাহলে এখানে হচ্ছে এটা 3 14 42, তলায় একটা 10 থেকে যায়, আর 3 10 30, আর এই 10 10 কেটে যায়, মানে 1 অ্যাম্পিয়ার অ্যান্সার হবে। দেখি 1 অ্যাম্পিয়ার আছে কি না, হ্যাঁ এই যে বি এর অপশানটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি পরীক্ষায় দেবো, আমি প্রত্যেক কটা একটা করে এক্সাম্পল দেখিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে যেটা এই অঙ্কটা, নেক্সট হচ্ছে 2 নম্বর অঙ্কটা, দেখ 2 নম্বর, আচ্ছা 1 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে দেখে নে। এবার 2 নম্বর অঙ্কটা দেখ, 2 নম্বর অঙ্কটা বলছে যে এ আর বি এর মধ্যে 180 ভোল্ট কানেক্ট করা আছে, মানে এই যে এ আর বি এর মধ্যে, যে এ আর বি এর মধ্যে ভোল্টেজ যেটা, এ আর বি এর মধ্যে যেটা ভোল্টেজ, ভি এর মান হচ্ছে 180 ভোল্ট দেওয়া আছে। এবার বলছে কি বার করতে বলেছে, যে কারেন্ট 6 ওহমের মধ্যে, এই যে 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। এরম টাইপের অঙ্ক করতে গেলে শর্টকাট মেথডটা দেখ, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, ধরে নিচ্ছে I কারেন্ট যাচ্ছে, সাপোজ এই I কারেন্টটা দুটো ব্রাঞ্চে ভেঙে যাবে, একটা এখানে যাবে আর একটা এখানে, এই পয়েন্ট থেকে দুটো ব্রাঞ্চে ভাঙবে, একটা এখান দিয়ে যদি I1 যায় তাহলে আরেকটা যাবে কত, I2। আবার একবার রিপিট করছি, এই 180 ভোল্টের এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1, এটা মেন কারেন্ট,
এটা এসে দুটো ব্রাঞ্চে ভেঙে যাবে, কারণ এই পয়েন্ট থেকে দেখ দুটো জিনিস হচ্ছে, এই এখানে একটা এখানে একটা, এই যে এখানে একটা এখানে একটা, ওই জন্য দুটো, একটা I1 যাচ্ছে একটা I2। এবার I1 যেটা যাচ্ছে সেটা এভাবে, এই যে I1 এসে এর মধ্যে দিয়েও কি যাচ্ছে, I1ই যাবে। তাহলে এই ছবিটা যদি আরেকটু আমি সিম্পলিফাই করে আঁকি তাহলে কীরকম হবে, এই যে এইরকম, এটা যেটা থাকবে 18 ওহম থাকছে, আর এর সাথে প্যারালাল এই যে দুটো যোগ হয়ে যাচ্ছে, কারণ সিরিজে আছে বলে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কত হবে, এই যে 12 আর 6, কারণ কেন, এই দুটো পয়েন্ট হচ্ছে মেন, তাহলে এই দুটো সিরিজে যোগ হয়ে যাবে। আমরা যদি এইটাকে যদি দুটো আঙুল দিয়ে ধরি, এই দুটো পয়েন্টকে আঙুল দিয়ে ধরছি, তাহলে এই দুটো দেখ সিরিজ চলে আসছে, এই দুটো 12 আর 6 সিরিজে চলে আসছে, ওই জন্য দুটো যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে গেলে কত হচ্ছে এখানে 18 ওহম। আর এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে এই যে I কারেন্ট যাচ্ছে, এখান থেকে যাচ্ছে I1, আর এখান থেকে যাচ্ছে হচ্ছে I2। এই রেজিস্ট্যান্সটাকে R1 যদি ধরি আর এই রেজিস্ট্যান্সটাকে যদি R2 ধরি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে টোটাল সার্কিটের যেটা রেজিস্ট্যান্স, সেটা R ইকুয়ালস টু, দুটো প্যারালালে যদি থাকে, দুটো ব্রাঞ্চ যদি প্যারালালে থাকে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার নিয়ম হচ্ছে দুটোর প্রোডাক্ট বাই দুটোর সাম। আবার বলি, দুটোর প্রোডাক্ট বাই দুটোর সাম, এটা হচ্ছে শর্টকাট মেথড। দুটো প্যারালালে যদি থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার নিয়ম। তাহলে এটা কত হচ্ছে 18 ইন্টু 18, আর এখানে হচ্ছে 18 প্লাস 18, তাহলে কত হচ্ছে এখানে 18 ইন্টু 18, আর এখানে হচ্ছে 36, একটার সাথে একটা কেটে যায়, কেটে গেলে কত থাকে এখানে 2, আর এটার সাথে এটা 9, মানে 9 ওহম হচ্ছে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে সার্কিট কারেন্ট কত হবে, সার্কিট কারেন্ট মানে I যেটাকে বলে, I যেটা, এই যে I যেটা যাচ্ছে, এই যে I এর মানটা। আমরা ভোল্টেজ কত জানি, এই ভোল্টেজটা কত জানি, ভোল্টেজটা হচ্ছে 180 ভোল্ট জানি। আমরা কি জানি, V ইকুয়ালস টু IR, তাহলে এটা কত, V বাই R। তাহলে V এর মান কত, V এর মান হচ্ছে 180, আর R এর মান কত 9, তা 9 দুগুণে 18, মানে 20 অ্যাম্পিয়ার হচ্ছে মেন কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এই যে মেন কারেন্ট। এবার আমাদের কি বার করতে বলেছে, ব্রাঞ্চ কারেন্ট, মানে এই যে 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট, মানে I1টা বার করতে হবে। ওই আগের ফর্মুলাটা একবার দেখে নে, আগের ফর্মুলাটা দেখ, ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা কি, মেন কারেন্ট ইন্টু আদার ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, মেন কারেন্ট ইন্টু, তাহলে এখানে চলে আসি, মেন কারেন্ট কত বেরিয়েছে, মেন কারেন্ট I, আদার ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এই যে মেন কারেন্ট হচ্ছে 20 ওহম ও 20 অ্যাম্পিয়ার, সেটা পরে লিখছি। আদার ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে কত, 18, আর তলায় হচ্ছে সাম অফ রেজিস্ট্যান্স মানে 18 প্লাস 18, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 20 ইন্টু 18 বাই 18 প্লাস 18 মানে কত 36, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2, আর এটার সাথে এটা কাটছে মানে কত 10, মানে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই যে 10 অ্যাম্পিয়ার, দেখি 10 অ্যাম্পিয়ার কোথায় আছে, এই যে ফার্স্ট অপশনটাই 10 অ্যাম্পিয়ার, এই যে ফার্স্ট অপশনটা। তাহলে এটা হয়ে গেল এরকম কারেন্ট। আরেকটা অঙ্ক 3 নম্বরটা এবার দেখ। এবার 3 নম্বরটা খুবই সোজা অঙ্ক। এই অঙ্কগুলো করতে গেলে KVL দিয়ে করতে হয়, কারণ কেন, এখানে কি বলেছে, এটা একটা কিন্তু ব্যাটারির সাইন, প্লাস মাইনাস দেওয়া আছে, ব্যাটারির সাইন 10 ভোল্ট, এটা 6 ভোল্ট, এর মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, এরম বলে দেওয়া আছে। এই টাইপের অঙ্কটা করতে গেলে ইউজিং KVL দিয়ে করতে হয়। কী লিখবো, ইউজিং KVL। এই KVL এর ফুল ফর্ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সামেশান অফ EMF প্লাস সামেশান অফ I ইন্টু R, মানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল, সেটা ইকুয়ালস টু 0 হবে। আবার বলি, সামেশান অফ EMF আর সামেশান অফ I ইন্টু Rটা 0 হবে। আমি যদি এপাশ থেকে শুরু করি, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির ক্ষেত্রে EMFটা হয় মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাহলে আমরা কি করব, মাইনাস থেকে যদি প্লাসে যায়, আমরা যদি এদিক থেকে কারেন্টটাকে এদিক থেকে ফ্লো করানো হয়েছে, দেখতে পাচ্ছিস তো, এই যে I কারেন্টটাকে এইদিকে ফ্লো করানো হয়েছে, I কারেন্টটাকে এরমভাবে ফ্লো করানো হচ্ছে, কারণ অ্যারোটা এইভাবে দেওয়া আছে, অ্যারোটা এইভাবে। যদি এদিক থেকে মাইনাস থেকে প্লাসে যদি যায়, ভোল্টেজের মানটা শুধুমাত্র বসে, আর তার আগে শেষে যেহেতু প্লাস দেখতে পাচ্ছি, ওই জন্য প্লাস হয়। কেমন বলি, শেষে প্লাস, মানে এখান থেকে তো I যাচ্ছে, এই যে I কারেন্টটা তো যাচ্ছে, ব্যাটারি প্রথমে নেগেটিভ, লাস্টে গিয়ে কি দেখছি, পজিটিভ, ওই জন্য ব্যাটারির মানটা এই যে পজিটিভ হয়েছে। এরপরে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল, কারেন্ট কত I, রেজিস্ট্যান্স কত 4, তাহলে 4 ইন্টু I হবে। কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে এবার প্লাস হবে না মাইনাস হবে, সেম ডিরেকশানে যদি যায়, কারেন্ট এই ডিরেকশানে যাচ্ছে,
ঠিক আছে, আর আমরাও যাচ্ছি কি এই ডিরেকশানে, ওই জন্য তার আগে একটা মাইনাস সাইন বসবে। আবার বলি, আমরা যাচ্ছি এদিক থেকে এদিকে, কারণ অ্যারোটা এদিকে আছে, আমরা যাচ্ছি এদিক থেকে এদিকে, আর কারেন্ট আর রেজিস্ট্যান্সটাও কি এইদিকেই আছে, অ্যারোটা এদিকেই আছে, ওই জন্য কি হবে, মাইনাস হবে। এটা হচ্ছে রুল। ঠিক আছে, আমরা যদি ব্যাটারির ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভে যাই তাহলে প্লাস হবে, আর প্লাস থেকে নেগেটিভে যাই তাহলে মাইনাস হবে। লাস্টে দেখব কি আছে। আর রেজিস্ট্যান্স আর কারেন্টের গুণফলের ক্ষেত্রে কি হয়, আমরা যদি সেম ডিরেকশানে যাই, সেম ডিরেকশান হলে নেগেটিভ হয়। সেম ডিরেকশান ফর আই ইন্টু আর যখন করব তখন সেম ডিরেকশান যদি হয়, সেম ডিরেকশান ডিআই আর মাথায় মানে ডিরেকশান, সেম ডিরেকশান হলে আমরা মাইনাস ধরবো। আর যদি অপোজিট ডিরেকশান হয় তাহলে আমরা প্লাস ধরবো। এরকম টাইপের অঙ্ক দু একটা করাবো আমি। ঠিক আছে, এটা কেভিএল দিয়ে করাচ্ছি, এটা কেসিএল কেভিএল দুটো দিয়েই করাবো। এরকম টাইপের অঙ্ক পরে করাবো আমি। এরকম টাইপের অঙ্কগুলো এক্সাম্পল করে যাচ্ছি, এরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসছে ওই কারণের জন্য। তাহলে আমরা এখানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল কত, কারেন্ট কত আই আর রেজিস্ট্যান্স কত 4, তাহলে ওই জন্য আমরা এখানে কি দিয়েছি 4i। এবার মাইনাসটা কেন দিলাম, আমরা যাচ্ছি এদিক থেকে এদিকে আর কারেন্টের ডিরেকশানও সেম আছে, আমরা যাচ্ছি এদিক থেকে এদিকে আর কারেন্টের ডিরেকশানও সেম আছে, ওই জন্য সেম ডিরেকশান হলে কী হয়, নেগেটিভ, ওই জন্য নেগেটিভ দিয়েছি। এরপরেরটাতে আসি, কারেন্ট আছে, রেজিস্ট্যান্স নেই, ভোল্টেজ ড্রপ হবে না, কিন্তু একটা ব্যাটারি আছে, ব্যাটারির যে মানটা সেই মানটা বসে যাবে। এবার বলতে দেখি প্লাস হবে না মাইনাস হবে। দেখ ভালোভাবে লক্ষ্য কর, আমরা যাচ্ছি কোন দিক থেকে কোন দিকে, ওপর থেকে নিচের দিকে যাচ্ছি, ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে। লাস্টে কি সাইন দেখতে পাচ্ছি, মাইনাস। লাস্টে কি সাইন দেখতে পাচ্ছি, মাইনাস, ওই কারণের জন্য তার আগে মাইনাস হবে। আমরা আগের বার কি যাচ্ছিলাম, নিচ থেকে ওপরে, লাস্টে কি সাইন দেখতে পাচ্ছি, প্লাস, ওই জন্য আমাদের প্লাস হয়েছিল। আর এখানে কি দেখতে পাচ্ছি, ওপর থেকে নিচের দিকে আসছে, এই অ্যারোটা দেখ ওপর থেকে নিচের দিকে, লাস্টে কি সাইন দেখতে পাচ্ছি, মাইনাস, ওই জন্য মাইনাস সাইন হলো। এখানে কারণ ভোল্টেজ আছে তো কারেন্ট গুণ হয় না, কিন্তু রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট গুণ হয়, ভোল্টেজের সাথে গুণ হয় না। এবারে যাচ্ছি আমরা এদিক থেকে এদিকে, কারেন্ট কত আই, রেজিস্ট্যান্স কত 2, তাহলে 2i, চোখ কান বুঝে বসে যাবে 2i। এবার প্লাস নেবো না মাইনাস নেবো, আমরা যাচ্ছি এদিক থেকে এদিকে আর কারেন্টের ডিরেকশানও দেখ সেম দিকে আছে, সেম দিকে হলে কি হয়, মাইনাস নেব। শেষে গিয়ে ইকুয়ালস টু কত 0, তাহলে টোটাল দুটো যোগ করলে কত 6, তাহলে 6i ইকুয়ালস টু এটাকে 4, তাহলে i ইকুয়ালস টু কত হবে 4/6 মানে হচ্ছে 2/3, 2/3 মানে 0.667 অ্যাম্পিয়ার মতো বেরোবে। এটা কিছু সাইনটা কি পজিটিভই আছে, ওই জন্য দেখি অ্যান্সারটা কী দাঁড়ায়। একটা মাইনাসেও আছে প্লাসেও আছে, এখানেও এই লাস্ট অপশানটা, এটা হচ্ছে ব্যাপার। আমি এগুলো সব একটা করে ছবি তুলে কিন্তু দেবো, এরম টাইপের অঙ্ক কিন্তু আমি পরীক্ষায় দেবো। ওই কারণের জন্য প্রত্যেক কটা, আজকে অনেকগুলো জিনিসপত্র করাচ্ছি, প্রত্যেক কটা ওই কারণের জন্য কিছু কিছু করে করাচ্ছি, একটু ভালোভাবে দেখে নে। তাহলে এই জিনিসটা বুঝতে হয়তো কারোর অসুবিধা হতে পারে, আমি সেই ক্ষেত্রে বলছি কেভিএল মানে হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। এটা একটুখানি বলে দিচ্ছি, কেভিএল মানে কিরচফস ভোল্টেজ ল। এই ভোল্টেজ লতে কি বলছে, টোটাল ভোল্টেজের সামেশান মানে কি, এই যে সামেশান সাইন মানে প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে, সামেশান মানে এটাকে বলে অ্যালজেব্রিক সাম বলে, এই যে এই সাইনটাকে বলে অ্যালজেব্রিক সাম। অ্যালজেব্রিক সাম কথাটা বাংলা মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল। অ্যালজেব্রিক সাম প্লাসও হতে পারে আবার কি মাইনাসও হতে পারে। এবার কখন প্লাস ধরবো কখন মাইনাস ধরবো তার রুলটা কি, যদি ব্যাটারির ক্ষেত্রে হয় মানে ইএমএফ কথাটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎ চালক বল, এটা কার জন্য প্রয়োগ হবে, শুধু ব্যাটারির জন্য প্রয়োগ হবে। এই যে ব্যাটারিটা এভাবে দেখানো হয়েছে, ব্যাটারির জন্য প্রয়োগ হবে। ব্যাটারির জন্য যদি প্রয়োগ হয়, মাইনাস থেকে প্লাসে গেলে মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস সাইন হবে। আর যদি প্লাস থেকে মাইনাসে যায় তাহলে মাইনাস সাইন হবে। এই যে প্লাস থেকে যদি মাইনাসে যায় তাহলে কি মাইনাস সাইন হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আই ইন্টু আর মানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের যে গুণফল, সেই গুণফলটাকে বলে ভোল্টেজ ড্রপ বলে, কারণ কারেন্ট আর রেজিস্ট্যান্সের ওপর দিয়ে যায় বলে ওই জন্য ভোল্টেজ ড্রপ বলে। এর আগে সামেশান লাগানো মানে প্লাস বা মাইনাস হতে পারে। এই প্লাস বা মাইনাস কখন হবে, যদি সেম ডিরেকশানে কারেন্ট ফ্লো করে, এই যে সেম ডিরেকশানে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ভোল্টেজ ড্রপটা মাইনাস হয়। আর যদি অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো করে তাহলে হচ্ছে প্লাস হবে। সেম ডিরেকশান মানে মাইনাস, অপোজিট ডিরেকশান মানে প্লাস। আমরা কারেন্টটা এদিক থেকে এদিকে নিচ্ছি, তাহলে আই ইন্টু আর এর গুণফলটা মাইনাস হবে। আই ইন্টু এক্ষেত্রেও তাই, এই পাশ থেকে এই অঙ্কটার ক্ষেত্রে এরকম যেমন সেম ডিরেকশান আছে, আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে কি দেখতে পারি অপোজিট ডিরেকশান, এটা আমি পরীক্ষাতে দিতেও পারি। অপোজিট ডিরেকশান যদি হয় তাহলে সেক্ষেত্রে প্লাস। আমি এটার একটা ছবি তুলেও তোদেরকে গ্রুপে পাঠাবো, বারবার করে বলে যাচ্ছি, ঘাবড়াবার কিছু নেই, আমি আছি। আচ্ছা
এবার যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথ করাবো, ঠিক আছে। ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্সের ওপর অঙ্ক করাবো। আগে থেকে বলে দিই, ডিটারমিনেন্ট থেকে শুরু করছি, কারণ ওই সুরজিৎটা নতুন আছে, ওই জন্য ওরা তো এইগুলো সব করেনি, ওই জন্য প্রথম থেকে কিছু শর্টকাট ট্রিক্সের ওপর করাবো। মানে একদম পাতি ডিটারমিনেন্ট করাবো না, যেগুলো করাবো শর্টকাট ট্রিক্সের ওপর। মানে যেমন দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এ বি সি বা এক্স ওয়াই জেড থাকলে তাকে কীভাবে পুট করলে খুব তার সহজে অঙ্কগুলো বেরিয়ে আসে। বড় টাইপের অঙ্কগুলো সহজে ছোট করে করাবো। 5টা অঙ্ক করাচ্ছি, এরম টাইপের অঙ্ক পরীক্ষাতেও দেবো। ফার্স্ট অঙ্ক যেটা বলেছে, চলে এই অঙ্কটা দেখ। এটা বলেছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে যে পি এক্স মাইনাস 12। এই অঙ্কগুলোর নিয়মটাই হচ্ছে যেটা শর্টকাট ট্রিক্স, নয় 0 বসাবো, নয় 1 বসাবো, যে বসিয়ে দেখবো যে আসছে কিনা। ফার্স্ট আমি যদি 0ই বসাই, যদি তাহলে দেখ এখানটা 0 বসালে পি এর মানটা এই জায়গাটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে পি এর মান তোই আর পাবো না, ওই জন্য 0 বসালে হবে না। কত বসাবো? 1 বসাবো। মানে কিরমভাবে করবো? পুট এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1 ধরে কাজ করব। কেমনভাবে? এখানে যদি 1 যদি ধরি, তাহলে ডিটারমিনেন্টটা কী আসে দেখি। প্রথমটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 3 আর 2 5 আর 1 কত, 5 থেকে একবার দিলে হচ্ছে 4, তারপরেরটা কত 6, তারপরেরটা কত 1 আর এটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, সরি 2। আচ্ছা, এখানে যোগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 2 হচ্ছে, এখানে 1 যোগ করলে কত হয়? 3। আচ্ছা, আর এখানে কত হচ্ছে? 1। তারপরেরটা কত হচ্ছে? -1। তারপরটা কত হচ্ছে? 1, আর তারপরটা 1 করলে এটা 1। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করবো চটাপট করে, এমনি পাতি মেথডে বার করে নেবো। 2টাকে যদি নেওয়া হয়, তাহলে তার রো অফ, তার কলাম অফ, এই যে রো অফ কলাম অফ, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে, সবাই জানে 3 - 1। তারপর এটা প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়েছে, তারপর এটা মাইনাস দিয়ে হবে। সেকেন্ডটা কত? 2। 2কে যদি নেওয়া হয় রো অফ কলাম অফ, এই যে রো অফ কলাম অফ যদি করা হয়, তাহলে কত হচ্ছে? 4 মাইনাস কত? 6। তারপর এটা কত হচ্ছে? -1 তো আছেই, ওই জন্য এই যে রো অফ কলাম অফ করলে কত হয়? এটা 4 আর এটা কত? 4 - 3 6 কত? 18। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? এখানে 2 2 গুণে 4, এখানে মাইনাস প্লাস মানে +4, আর এখানে কত দাঁড়াচ্ছে? প্লাস কত? 14। 14 আর 8 কত? 22। তাহলে পি ইন্টু এক্স মানে 1 ধরেছি, এক্স মানে কত ধরেছি? 1। এই যে পি ইন্টু এক্স মানে 1 ধরেছি, -12 ইকুয়ালস টু কত দাঁড়ালো? 22। তাহলে পি এর মানটা কত হবে? এটা ওদিকে গেলে 34 হবে। এই হচ্ছে অপশান, ঠিক আছে। এই যে 34টা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। আমি একটুখানি বলি যে এই জিনিসপত্রগুলো, এটা আইডেন্টিটি ডিটারমিনেন্ট বলে। মানে আইডেন্টিটি ধরে কাজ করলে অঙ্কগুলো খুব সহজে বেরিয়ে চলে আসে। এরকম টাইপের 1 বা 0 ধরে কাজ করলে খুব তাড়াতাড়ি চলে আসে। পরের অঙ্কটা দেখ, শর্টকাটে করাচ্ছি, ঠিক আছে। আবার বলি যে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, একটা এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, যার এই যে 1 এরম দেওয়া আছে। কি বার করতে বলেছে? বার করতে বলেছে যে এবিসি হচ্ছে সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, আর এই সাইন স্কয়ার এটা বার করতে বলেছে। কীভাবে করব এই অঙ্কটা করতে গেলে? যদি এ বা বি বা সি এর জায়গায় যদি 0 পুট করি, এ বি বা সি এর জায়গায়, তাহলে এইগুলো সব 0 হয়ে যাবে, তাহলে তো আসবেই না। তাহলে আমরা কীভাবে করব এরকমভাবে, যে এরকমভাবে পুট করে নেব যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 1 পুট করে নিয়ে দেখি কি হয়। এবার অনেকে আমাকে বলতে পারে এবিসি যদি তিনটে যদি সমান যদি আপনি ধরে নেন, তাহলে ট্রায়াঙ্গেলটা তো হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এরম তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই এই অঙ্কটাতে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে না। এটা স্কেলিন ট্রায়াঙ্গেলও হতে পারে, আবার আইসোসেলিস ট্রায়াঙ্গেলও হতে পারে। কিন্তু আমি ধরে নিয়ে কাজ করছি, মেলে কিনা দেখি না, তারপর না অন্য প্রসেস দেখা যাবে। যদি এবিসি যদি 1 ধরি, তাহলে এই জায়গাটা এর মানটা কী দাঁড়ায় দেখি। 1 1 1, তারপর একটা 1 1 1 1 1 1। দুটো যদি রো সমান, তাহলে কি দুটো কলাম বা দুটো রো যদি সমান হয়, ডিটারমিনেন্টের ভ্যালুটা 0। দেখ স্যাটিসফাই করলো। যদি এবিসি, যদি এই যে এবিসিকে যদি আমি যদি তিনটে যদি সমান ধরে নিই, তাহলে এটা স্যাটিসফাই। তাহলে কি ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এ বি আর সি এর মান সমান হয়, মানে অ্যাঙ্গেলগুলো সমান, এবং প্রত্যেক কটা কত করে হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে এখানটা মানটা বসিয়ে দিই, সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস কত? এই যে এ বি আর সি এর জায়গায় 60 করে বসাচ্ছি, সাইন স্কোয়ার 60। তাহলে তিনটে করলে কত হচ্ছে? 3 ইন্টু সাইন স্কোয়ার 60 মানে কত হচ্ছে? মানে তিনটে সাইন স্কোয়ার 60 আছে, মানে √3/2 তার কত? হোল স্কোয়ার, মানে কত? 3 ইন্টু √3 মানে কত? 3, আর এখানে কত? 4, 2 দুগুণে 4, তাহলে কত? 9/4 অ্যান্সার আছে। দেখি 9/4 কোথাও আসে কিনা। এই যে ফার্স্ট অপশানটা হচ্ছে 9/4, এই যে ফার্স্ট অপশান, বোঝা গেল। থার্ড অঙ্ক,
আমি খুব স্পিডে করাচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটা কী করে করব? এই অঙ্কটা মেথড হচ্ছে ওই যে যদি জিরো বসিয়ে দিই তাহলে পুরো জিরো হয়ে যাবে, ওই কারণের জন্য আমরা কী ধরে নেবো, পুট করে নেবো। এগুলো সব আইডেন্টিটি করে করতে হয়, এ বি সিকে 1 পুট করে নেবো। যদি 1 যদি পুট করেই নিই তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে দেখো, 1 1 এই মানে কত 3, তাহলে এটা -1, এটা -1, এটা কত হচ্ছে -1, এটা হচ্ছে কত 3, আর এটা কত -1, তারপর এটা কত -1, তারপর এটা কত -1, তারপর এটা কত 3। যদি আমরা এটাকে যদি ডিটারমিনেন্ট করি, ফটাফট করে ডিটারমিনেন্ট করে নেবো, তাহলে 3কে যদি নেওয়া হয় তাহলে রো আর কলাম অফ, রো আর কলাম অফ 3 তিরিখে 9 -1, কারণ এই যে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাচ্ছে এটা। তারপর এটা হচ্ছে মাইনাস অফ -1কে যদি নেওয়া হয়, এই যে রো আর কলাম অফ, এই যে রো অফ কলাম অফ, এটার সাথে গুণ করলে কত হয় -3, আর এটার সাথে গুণ করলে কত হয় -1, আর এখান থেকে হচ্ছে -1কে যদি নেওয়া হয়, লাস্টে একটা -1 আছে, রো আর কলাম যদি অফ করা যায় তাহলে এখানে কত দাঁড়াচ্ছে -3, আর এই যে রো আর কলাম যদি অফ করা হয় এই যে এটার সাথে এটা করলে এটা হচ্ছে 1, শুধু 1 থাকছে এখানে 1, আর এখানে কত হচ্ছে +3। তাহলে এটা ডিটারমিনেন্ট করলে কত ভ্যালুটা আসে, এটা 9 থেকে একবার দিলে কত 8। এখানে হচ্ছে এই যে দেখ, এই যে 1-1টাকে নিলে রো অফ কলাম অফ, এটার সাথে এটা গুণ করলে 1 হচ্ছে, মাঝখানে মাইনাস, আবার এটার সাথে এটা গুণ করলে -3, মাইনাসে +3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 9 থেকে একবার দিলে 8, 3 আসতে কত 24। আচ্ছা, তারপরে হচ্ছে এখানটা কত হচ্ছে, এখানে হচ্ছে -4, -4এ মাইনাসে প্লাস মাইনাস কত 4 থাকছে, আর এখানে কত থাকছে, এখানে হচ্ছে 4 -4। তাহলে 24 থেকে যদি 8 বাদ দেয়, 24 থেকে এটা 8 বাদ দিলে কত হয় 16। দেখবো যে 16 কোথায় আসছে, যে 16টাকে আসতে হবে। যদি ফার্স্ট 1 নম্বরটাতে যদি 1 বসাই তাহলে 1 + 1 মানে 1 নম্বরটাতে 1 বসাচ্ছি, 1 নম্বরটাতে মানে এই যে অপশানটা আছে সেখানে যদি 1 বসাই তাহলে 1 + 1 + 1, তিনটেই 1, কারণ এবিসিকে 1 ধরেছি, তাহলে তার হোল কিউব, তাহলে 2, এটা কত 3-এর কিউব, 3-এর কিউব করলে কখনোই, ঠিক আছে, 16 আসে না, ওই জন্য হবে না। সেকেন্ড অপশান 0 তো হবেই না। থার্ড অপশানে কি 2 ইন্টু কত আছে a + b মানে কত, a আর b 1 1 করে, তাহলে 2, আবার b + c মানে কত 2, আবার c + a মানে কত 2। তাহলে দেখ 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, দেখ 16 এসে গেছে, এই যে 16। তাহলে এটা হবে, তাহলে কোন অপশানটা ঠিক, এই যে সি অপশানটা ঠিক হয়ে গেল। বোঝা গেল? এগুলো হচ্ছে আইডেন্টিটি, এরকমভাবে শর্টকাট করে নিতে হয়। তুই যদি বড়ো করে করতে যাস, রো কলাম যোগ করে করে প্রপার্টি লাগিয়ে করতে যাস, অনেক অনেক বড়ো হয়ে যাবে। ফোর্থ অঙ্কটা দেখ, ফোর্থ অঙ্কটা করতে গেলে ওই রকম টাইপেরই নিয়মটা কীরকম পুট করবো, x = y = z = 1 পুট করছি, একটু স্পিডে করাচ্ছি কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, লাস্টের দিকে হয়ে গেছে তো ওই জন্য। এখানে করলে ডিটারমিনেন্টটা করলে কত 1 1 1, তারপর এটা কত 1, তারপর এই যে এখানে হচ্ছে 1 1 2, আর লাস্টেরটা কত 1, লাস্টেরটা এটা কত 1, তারপর এটা কত 1, তারপর এটা কত 1 1 2। এটা ডিটারমিনেন্টটা করবো, কতবার বেরোচ্ছে দেখবো। যদি 1কে নেওয়া হয় তাহলে রো আর কলাম অফ 2 দুগুণে 4 -1, তারপর এটা -1কে নেওয়া হলে রো আর কলাম অফ, এটা হচ্ছে 2 -1, আর তারপরে হচ্ছে 1কে নিলে কত হবে, রো আর কলাম অফ 1 -2, 1 -2। তাহলে এখানে কত 3, এটা কত হচ্ছে -1, আর এটা কত হচ্ছে -1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটার থেকে 1 বেরোতে হবে। এবার পুট করে করে দেখবো যে কোনটা থেকে 1 বেরোয়। এখানে যদি এক্সের জায়গায় 1 1 1 বসানো হয় তাহলে 3 আর 1 কত 4 হবে না। এখানে যদি 1 1 1 বসানো হয়, এটা ইন্টু 2 আছে, তাহলে 2 অ্যান্সার হবে, কিন্তু 1 অ্যান্সার আসবে না, এই যে 1 অ্যান্সার আসবে না। এখানে যদি বসানো হয় তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। কারণ দেখ এই অঙ্ক, এই যে এইখানটাতে যদি 1 বসানো হয় তাহলে কি 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার মানে কি 1ই বেরোয়, এই যে 1-এর সাথে 1 মিলে যাচ্ছে, ওই জন্য অ্যান্সারটা কোনটা হবে এটা। এখানেও তো বসালে 2 একটা এক্সট্রা আছে, ওই জন্য হবে না। তারপরেরটাতে যাই, এই ফ্যাক্টোরিয়াল, এই যে এই অঙ্কগুলোতে এইটাকে বলে, সাইনটাকে বলে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। একটা কথা বলে দিই, যদি পুট x = যদি 0 করা হয়, ফ্যাক্টোরিয়াল 0 কথাটার মানে কিন্তু 0 নয়, ফ্যাক্টোরিয়াল 0 মানে কিন্তু 1, মাথায় রাখে দেখানো। ফ্যাক্টোরিয়াল 1 কথাটার মানে শুধুমাত্র 1, ফ্যাক্টোরিয়াল 2 কথাটার মানে 2 × 1 হয়, মানে 2 হয়, আর ফ্যাক্টোরিয়াল 3 কথাটার মানে হচ্ছে 3 × 2 × 1 হয়, মানে কত 3 দুগুণে 6 হয়, আর ফ্যাক্টোরিয়াল 4 কথাটা মানে 4 × 3 × 2 × 1 মানে 4 6 24 হয়। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই যে এইগুলো একটু মাথায় রাখতে হবে, এই মানগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে কী করবো, পুট এক্সের জায়গায় যদি 0 বসানো হয়,
তাহলে জিরো বসানো হলে কী হবে, তাহলে এই যে মানটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এই যে ফ্যাক্টোরিয়াল এক্স আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, তো ওয়ান। তারপর এটা কত, জিরো প্লাস ওয়ান মানে কত, ওয়ান। তারপর এটা জিরো প্লাস টু, ফ্যাক্টোরিয়াল টু মানে টুই থাকে। এবারে হচ্ছে জিরো প্লাস ওয়ান, এই যে জিরো প্লাস ওয়ান মানে কি, ওয়ান। জিরো প্লাস টু, টু ইন্টু মানে কত, টুই থাকে। জিরো প্লাস থ্রি আছে মানে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে কত, এই যে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে হচ্ছে সিক্স। তারপর এটা কী হবে, এই যে জিরো প্লাস টু, ফ্যাক্টোরিয়াল টু মানে কত, টু। তারপরে জিরো প্লাস থ্রি মানে কত হবে, সিক্স। আর ফ্যাক্টোরিয়াল ফোর কথাটার মানে হচ্ছে 24। এটাকে ডিটারমিনেন্টে ভাঙবি, ভেঙে দেখবি কত ভ্যালু এসছে। এই ভ্যালুটা যে ভ্যালুটা আসবে এবার এখানটা বসিয়ে দেখতে হবে, এক্সের জায়গায় জিরো বসিয়ে দেখতে হবে কোনটার সাথে মিলছে। এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। এই অঙ্কটা নিজেরা করবি একটুখানি, আমি ছবিতে তুলে পাঠাবোই, এই অঙ্কটা নিজেরা করবি। যে এই যে এখান থেকে হচ্ছে এই যে প্রত্যেকটা এই যে বেরোলো সেই বেরোনোটা রেখে দিবি, ঠিক আগের অঙ্কটার মতো। এই যে দেখ আগের যে অঙ্কটা যেটা বেরিয়েছিল, যে ডিটারমিনেন্ট করে যেটা বেরিয়েছিল সেটাকে রেখে দিয়েছিলাম। এবার এক্সের জায়গায় ওয়ান এই যে এখানে পুট করে দেখেছিলাম যে কোনটা স্যাটিসফাই করছে। ঠিক তেমনি এই অঙ্কটাও সেইভাবে করতে হবে। এগুলো হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, আইডেন্টিটি মেথড, এইগুলো করতে হবে। এটা দেখবো কত বেরোচ্ছে, বেরোনোর পর কী করতে হবে, এই যে মানগুলোতে প্রত্যেকটাতে এক্সের জায়গায় করে জিরো করে পুট করে গুণ করে দেখবো যে কোনটা মান বেরোচ্ছে, সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এটা হোম টাস্ক থাকলো। এবার বলে দিই যে কীভাবে এ করবো। নেক্সট যেদিনকে আমি একটা পরীক্ষা নেব, সেই পরীক্ষার মধ্যে মেকানিক্সের কিছু পার্ট থাকবে, মানে যেটা ল্যামেস থিওরাম দিয়ে করালাম ওইগুলো থাকবে। ইলেকট্রিক্যালের যেটা করালাম সেটা থাকবে। আজকে অনেকগুলো জিনিসপত্র করালাম, কিন্তু ঠিক আছে, আশা করি আমি এইটা আনন্দ পাচ্ছি। আনন্দ পেয়ে করাচ্ছি একটাই কারণের জন্য, যে স্টুডেন্টরা আরও বেশি জয়েন করছে। তা সবাইকেই বলবি জয়েন করার জন্য, যাতে কিনা সবাই যেন অন্ততপক্ষে ক্লাসটা করলে ভালো হবে। তাহলে এত অবধি থাকুক, নেক্সট দিনকে পরীক্ষা নেব, ব্যাস।